আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। মুভ টুল এবং লেয়ার প্যানেল এই দুটা বিষয় আমাদের একসাথে দেখতে হবে। তো মুভ টুলটা হচ্ছে এই যে একদম শুরুতে আছে যেটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হলো মুভ করা, অর্থাৎ যেকোনো একটা অবজেক্টকে ধরে আপনি মুভ করতে পারবেন। তো এই মুভ করার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে লেয়ার লাগবে, আলাদা লেয়ারে থাকতে হবে, অবজেক্টটা আলাদা একটা লেয়ারে থাকতে হবে। এখন আসি লেয়ার জিনিসটা কি। লেয়ার জিনিসটা হচ্ছে যে এখানে একটা প্যানেল পাবেন লেয়ার। এটা ফটোশপের খুব ইম্পর্টেন্ট একটা প্যানেল, লেয়ার প্যানেলটা। এখানে অনেক কাজ আছে এই লেয়ার প্যানেলে। এই জিনিসটা আমরা যদি বুঝি তাহলে দেখা যাবে যে ফটোশপের 50% কাজে বোঝা হয়ে যাবে। তো লেয়ার প্যানেলে আমরা অনেকগুলো অপশন পাবো, এগুলো আস্তে আস্তে আপনারা পাবেন। তো প্রথম ক্লাসে শুধুমাত্র লেয়ার বিষয়টা কি, এটা কেন দরকার, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। লেয়ার প্যানেলে আপনারা নরমালি ব্যাকগ্রাউন্ড নামে এরকম একটা লেয়ার দেখতে পাবেন। তো একটা বিষয় মনে রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে একটা করে লেয়ার তৈরি করতে হবে। ওকে, একটা করে কি করব আমরা, লেয়ার তৈরি করব। যেমন আমি এই এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, তো লেয়ার তৈরি করব কোথা থেকে, ক্রিয়েট এ নিউ লেয়ার, এই বাটনে ক্লিক করার মাধ্যমে। এই যে এখানে একটা ক্লিক করলাম, একটা লেয়ার আসছে। এখানে আমার প্রত্যেকটা মিলে সবগুলো মিলে আমার পেজ একটা, একটা পেজেই সব হয়ে গেছে। তো এখন আমি লেয়ার 1 নিয়েছি, তারপর আমি আরেকটা সিলেকশন করতেছি। ওকে, আমি এখানে একটা সিলেকশন করলাম, কালার অ্যাপ্লাই করলাম। তো দেখেন এই যে এখানে কিন্তু এটা চলে আসছে। এই অবস্থায় আমি যদি এটাকে মুভ করি, এটাকে আমি মুভ করতে পারবো, বাট এগুলোকে মুভ করতে পারবো না আলাদা আলাদা করে, কারণ সবগুলো মিলে একসাথে হয়ে গেছে। ওকে, তারপরে ধরেন আমি আরো একটা লেয়ার নিচ্ছি, এখানে আরেকটা লেয়ার নিলাম। তো এরকম প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে লেয়ার নিবেন। তো এটা এই যে আলাদা একটা লেয়ার নিচ্ছি, এটা আলাদা লেয়ার, এটা কিন্তু ধরা যাচ্ছে বা মুভ করা যাচ্ছে। যদি একই লেয়ারে সবগুলো থাকে তাহলে আবার এটা হবে না। তো লেয়ার 2, ঠিক আছে, যে লেয়ার 2 এটা, আমি লেয়ার 2 তে আমি আরেকটা সিলেকশন করতেছি এখানে। তারপর এখানে আমি কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি এটাকে ধরি তাহলে এটা সহ মুভ হচ্ছে, আবার এটাকে ধরলে উপরেরটা সহ মুভ হচ্ছে। কেন? কারণ এই দুইটা মিলে একটা লেয়ারে আছে। ঠিক আছে, দুইটা মিলে লেয়ার একটা। এই জন্য যদি আমরা আলাদা আলাদা সিঙ্গেল প্রত্যেকটাকে আলাদা লেয়ারে রাখি তাহলে আলাদা আলাদা করে আমরা মুভ করতে পারবো। ওকে, আমরা এটা যখন কাজ করতে যাব সবগুলোতে আমরা কি করব, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে আপনার কাজের যে ফিনিশিং এটা ভালো আসবে এবং এটা সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা পেজ নিচ্ছি, অথবা এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি এটাকে সাদা করে দিই তাহলে হবে। এটাকে আমি সাদা করে দিলাম, তারপর থেকে আমি যা যা করবো এখন লেয়ার নিয়ে কাজ করব। এখন আমি এখানে লেয়ারটা আমি ফাঁকা রাখতেছি। আমি এখানে একটা সিলেকশন করলাম, তারপরে এই জায়গাতে ধরেন সবুজ কালার দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে সবুজ কালার চলে আসছে। তারপর একটা লেয়ার নিচ্ছি, এখানে হচ্ছে সার্কেলটা নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে লাল কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তো এই যে এখন দুইটা লেয়ার আলাদা আলাদা আছে, আমি দুইটাকে কিন্তু আলাদা আলাদা করে ধরতে পারতেছি এবং এটাকে ওটার উপরে নিয়ে আসতে পারতেছি। এখন লেয়ার যদি আপনি আলাদা আলাদা করে নেন তাহলে সুবিধাটা কি, আলাদা আলাদা করে ধরতে পারবেন এবং লেয়ার উপরে নিচেও করা যাবে। যেমন ধরেন আমি এখন লেয়ার 2টাকে এখানে রাখছি। ওকে, লেয়ার 2টাকে যদি আমি টেনে লেয়ার 1 এর নিচে নামাই দিই তাহলে এটা কিন্তু ঢেকে গেছে। কেন? কারণ লেয়ার 2 যে অবজেক্টটা আছে এটা কিন্তু ছোট অবজেক্ট, লেয়ার 1 এ যে অবজেক্টটা আছে এটা বড় অবজেক্ট, যার কারণে লেয়ার 1 এর অবজেক্ট মানে লেয়ার 1 এর অবজেক্টটা বড় থাকাতে লেয়ার 2 টা ঢেকে গেছে। মানে একটা ছোট জিনিসের উপরে যখন কোনো একটা বড় কিছু রাখা হবে তখন স্বাভাবিকভাবেই সেটা কিন্তু ঢেকে যাবে। এখানে সেটাই হয়েছে। ওকে, তো আমি আবার এটাকে ঠিক করে দিচ্ছি। মুভ টুল দিয়ে হচ্ছে আমরা মুভ করতে পারবো, পাশাপাশি হচ্ছে কপি করতে পারবো। কপি করার জন্য অল্টার প্রেস করে যদি আমি এভাবে ড্র্যাগ করি তাহলে এটা কপি হবে। অল্টার অল্টার প্রেস করে ড্র্যাগ করলে যে অবজেক্টটাকে আপনি ধরে ড্র্যাগ করবেন সেটা একটা কপি চলে আসবে। কপি আসছে, এখানে অবজেক্ট যেরকম আসছে লেয়ারটাও কপি আসছে। ওকে, লেয়ার সহ এটা কপিটা আসবে। আচ্ছা, তো এটা কি ক্লিয়ার হয়েছে মুভ টুল? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।